যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। সম্প্রতি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে রিলিজ করা হয় তাণ্ডবের ফোরকাস্ট। 1 মিনিট 29 সেকেন্ডের ফোরকাস্ট সোশ্যাল মিডিয়ায় যেন তাণ্ডব চালিয়েছে এবং ইতিমধ্যে আপনারা হয়তো ফোরকাস্ট দেখে ফেলেছেন, কিন্তু এটা দেখার সময় এটার হয়তো কিছু হিডেন ডিটেলস আপনাদের চোখেই পড়েনি। আপনি কি বলছেন? যদিও রায়হান রাফি অনেক চালাকির সঙ্গে ফোরকাস্টে কাটিং করেছে, তবুও এমন কিছু হিডেন ডিটেলস আমি খুঁজে পেয়েছি যেগুলো হয়তো আপনারা লক্ষ্যই করেননি। সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বঙ্গবাহাদুর মেগাস্টার শাকিব খান প্রতিনিয়ত নিজেকে নতুন ভাবে ভাঙছেন এবং নতুন ভাবে অডিয়েন্সদের সামনে নিজেকে উপস্থাপন করে সবাইকে চমকে দিচ্ছেন। 2023 সালের প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রত্যেকটা সিনেমাতে তিনি নিজেকে নতুন ভাবে গড়েছেন। আর শাকিব খান একটা ক্যারেক্টার কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন সেটার প্রমাণ হিসেবে আপনি তার প্রিয়তমা, দরদ অথবা বরবাদ দেখতে পারেন। এবং সাম্প্রতিক সময়টাতে আলোচনার তুঙ্গে রয়েছে তাণ্ডব। উই অল নো রায়হান রাফি কোন লেভেলের ডিরেক্টর। বরবাদ রিলিজের পর সেই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, কিন্তু তাণ্ডবের ফোরকাস্টে কিছু মারাত্মক ক্যামেরা অ্যাঙ্গেল শট আমাদের দেখানো হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক তাণ্ডবের ফোরকাস্টের কিছু হিডেন ডিটেলস। আচ্ছা, যেহেতু হিডেন ডিটেলস বা লুকিয়ে রাখা রহস্যের প্রসঙ্গ উঠলো, তাহলে প্রথমেই বলে দেই এই ফোরকাস্টে পুরোপুরি ভাবে হাইড করা হয়েছে সাবিলা নূরকে। তবে সাবিলা নূরকে হাইড করা হলেও এখানে আরেকজন লিড ফিমেল কাস্ট জয়া আহসানকে কিন্তু আমরা এক ঝলকের জন্য দেখতে পাই। চোখে মুখে ভয় এবং আতঙ্ক নিয়ে বন্দুক তাক করে আছে শাকিব খানের দিকে। আর এদিকে শাকিব খান সোয়াটের একজন মেম্বারকে বাজেভাবে আহত করার পর তাকে ধরে রেখেছে এবং ব্লার করা এই ভদ্রলোক হচ্ছেন FS নাইম। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই FS নাইম। আপনাদের মধ্যে হয়তো অনেকেই FS নাইমকে চিনবে না। সত্যি বলতে আমিও চিনি না। যাই হোক, বিগত কিছুদিন আগে এমন একটা গুঞ্জন ওঠে যে তাণ্ডব সিনেমায় FS নাইম মেইন ভিলেন হিসেবে থাকবেন, কিন্তু এটা সত্যি না। তিনি জাস্ট সোয়াটের একজন মেম্বার হিসেবে থাকবেন, যিনি শাকিব খানকে ধরার এই মিশনের লিড মেম্বার হিসেবে থাকবেন। এবার এই দৃশ্যটা দেখুন। আমরা দেখতে পাই একজন বাটারফ্লাই ডান্স করছে এবং এই ফোরকাস্ট দেখার পর অনেকেই এটা বলছিল যে এটা হয়তো শাকিব খান না। তাদের চোখে নাকি ধরা পড়েছে এই বডি স্ট্রাকচার শাকিব খানের মতো লাগছে না, কিন্তু সত্যি বলতে আই থিঙ্ক এটাই শাকিব খান। প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। এই বাটারফ্লাই ডান্সে ডান্স করা ব্যক্তির হাতের দিকে লক্ষ্য করুন। তার ডান হাতে আমরা কালো কালারের কিছু একটা বাধা দেখতে পাই। এবার শাকিব খান যখন বাস থেকে নামে এই দৃশ্যটা একবার দেখুন। এখানে কিন্তু আমরা তার হাতে সেই বাধা জিনিসটা দেখতে পাচ্ছি। এছাড়াও শাকিবের প্রত্যেকটা সিনে আমরা তার ডান হাতে সেটা দেখতে পাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলেই শাকিব খান নাকি অন্য কেউ। তো চাচা, এটার সিম্পল অ্যান্সার হলো এটাই শাকিব খান। প্রমাণ দাও। আচ্ছা, আবার প্রমাণ লাগবে? ঠিক আছে, দিচ্ছি। এই যে নাও প্রমাণ। শাকিব খান যখন একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে বাটারফ্লাই ডান্স করে তখন আমরা শাকিব খানের ডান হাতে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্যাটস মিন বাটারফ্লাই ডান্স করা সেই ব্যক্তিটা শাকিব খান। এছাড়াও তাণ্ডবের পোস্টার অথবা শাকিব খানের ফেস রিভিল করার সময় তার পোশাকের দিকে একটু লক্ষ্য করুন। ভালো করে লক্ষ্য করলে প্রমাণ পেয়ে যাবেন। আর কিছু? অবশ্যই চাচা। আরে চাচা, এই সিনেমায় আপনিও তো আছেন। আপনি কি আমার কাতুকুতু দেখছেন? জি হ্যাঁ, এই সিনেমায় ডক্টর এজাজও রয়েছেন। একটা দৃশ্যে আমরা দেখতে পাই শাকিব খান কাউকে গুলি করে দিচ্ছে এবং তিনি হচ্ছেন ডক্টর এজাজ। এবং এই সিনেমার স্টোরি প্লটের মধ্যে ডক্টর এজাজ এমন কিছু করবে যেই কারণে শাকিব খান তাকে লাইভ সম্প্রচার করার সময় গুলি করে মেরে ফেলবে। আর এখানে উল্লেখ্য ডক্টর এজাজ এখানে একজন পলিটিক্যাল নেতা হিসেবে থাকবেন। ফোরকাস্ট দেখে এটা তো আমরা বুঝতে পারলাম কোনো একটা টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে অ্যাটাক করে সেটাকে হাইজ্যাক করবে শাকিব খান এবং তার সঙ্গীরা। আর এই দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন বন্দুক হাতে এগিয়ে যাচ্ছে এবং যে সবার সামনে রয়েছে তিনি হচ্ছেন সুমন আনোয়ার, যাকে আমরা তুফান সিনেমায় দেখেছিলাম এবং তুফান তাকে মারার আগে সবাইকে মিষ্টি খাওয়ায়, মনে আছে? এই দৃশ্যে যে আমরা সুমন আনোয়ারকে দেখতে পাই সেটার দুইটা পসিবিলিটি রয়েছে। যেমন নাম্বার 1 হতে পারে সুমন আনোয়ার এবং বাকি লোকগুলো শাকিব খানেরই টিম মেম্বার, এবং নাম্বার 2 আপনি যদি শাকিব খানের কিছু দৃশ্যে তার টিম মেম্বারদের ভালো করে লক্ষ্য করেন তাহলে
তাহলে দেখতে পাবেন তাদের পোশাক পরিচ্ছদ অন্যরকম। আর ফোরকাস্টে আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে শাকিব খান হয়তো এখানে কোনো একটা কিছুর প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আসবে। কিন্তু সুমন আনোয়ার যদি সত্যিই শাকিব খানের একজন মেম্বার হয়ে থাকেন তাহলে সে কখনোই একজন নিরীহ পুলিশকে মারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশকে তারা অলরেডি মেরে ফেলেছে এবং একই রকম পোশাকের স্ট্রাকচারওয়ালা কিছু মানুষ এখানে একজন সিকিউরিটি গার্ডকে মেরে ফেলেছে। তো সেই হিসেবে এটা আন্দাজ করাই যায় সুমন আনোয়ার এবং তার টিম অন্য কোনো একটা গ্যাং হবে, যদিও এটা আপাতত থিওরি। ডক্টর এজাজ এবং সুমন আনোয়ার ছাড়াও আরো দুইজনকে আমরা ফোরকাস্টে দেখতে পাই। তাদের মধ্যে একজন রোজি সিদ্দিকী এবং এটা শিওর তিনিও ডক্টর এজাজের মতো পলিটিক্যাল মেম্বার থাকবেন। এর পাশাপাশি আরেকজনকে দেখানো হয়, যদিও তার ফেস আমরা দেখতে পাই না, তবে তিনি হচ্ছেন আফজাল হোসেন। তিনি এখানে থাকতে পারেন ডক্টর এজাজ এবং রোজি সিদ্দিকীর থেকেও বড় লেভেলের পলিটিক্যাল নেতা, অথবা শাকিব খান যেই টিভি চ্যানেলের হেডকোয়ার্টার হাইজ্যাক করেছেন সেই টিভি চ্যানেলের মালিক। এবং এমনটা পসিবিলিটি রয়েছে যে শাকিব খানের জীবনে এমন কিছু একটা ঘটবে যেটার পেছনে ডক্টর এজাজ, রোজি সিদ্দিকী এবং আফজাল হোসেন সরাসরি যুক্ত থাকবেন। এবার এই দৃশ্যটার দিকে একটু লক্ষ্য করুন। শাকিব খানের কপালে কাটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? এটা দেখে কিছু কি মনে পড়ছে? জি হ্যাঁ, তুফান সিনেমায় আমরা শাকিব খানের তুফান এবং শান্তর ক্যারেক্টারের কপালে এমন কাটা দাগ দেখেছিলাম। তাহলে তাণ্ডবের শাকিবের সঙ্গে কি তুফান সিনেমার শান্ত অথবা তুফানের সঙ্গে কোনো কানেকশন রয়েছে? এছাড়াও আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাণ্ডবের টাইটেল ট্র্যাকেও কিন্তু তুফানের রেফারেন্স করা হয়েছে। তাহলে কি সত্যিই তুফান সিনেমার মাধ্যমে অলরেডি ইউনিভার্স তৈরি হয়ে গিয়েছিল? এটা নিয়ে এমন কিছু থিওরি পাওয়া গেছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং এটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে এটা তো শিওর শাকিব খান কোনো একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত তাণ্ডব ঘটাবে আর সেই টিভি চ্যানেলের হেডকোয়ার্টারের সমস্ত কিছু নিজের আয়ত্তে নিয়ে নেবে এবং লাইভ সম্প্রচার করার সময় শাকিব খান দেশবাসীকে এমন কিছু জানাতে থাকবে যেটাকে থামানোর জন্য আফজাল হোসেন সাইবার সিকিউরিটিকে আদেশ দেবেন যেভাবেই হোক লাইভ সম্প্রচার বন্ধ করো। কিন্তু তারপরও শাকিব খান দেশবাসীর সামনে অনেকের কালো মুখোশ খুলে দেবে। এই তো লেটেস্ট নিউজ। যেই কারণে তিনি আইনের চোখে হয়ে যাবেন অপরাধী এবং সাধারণ মানুষদের কাছে হয়ে যাবেন সুপার